আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হল সাপ নিধন নিয়ে হাদিসে কি বলা হয়েছে। এই ভিডিও থেকে জানতে পারবেন কোন কোন ক্ষেত্রে সাপ মারা যাবে আর কোন কোন ক্ষেত্রে মারা যাবে না। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার বিনীত অনুরোধ করছি। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ, জিন ছাড়াও অসংখ্য জীবজন্তু সৃষ্টি করেছেন। এর কোনটি স্বাভাবিক, আবার কোনটি রহস্যে ঘেরা। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আমাদের প্রভু তিনি, যিনি প্রতিটি জিনিসকে এর আকার, গঠন ও অবয়ব দান করেছেন, তারপরে একে সঠিক পথ প্রদর্শন করেছেন। সূরা তহা আয়াত ৫-০। আল্লাহ তাআলার অপার সৃষ্টি রহস্যের অন্যতম একটি হল সাপ। এই প্রাণীটির আকৃতি ও চলার ধরন মানুষকে আতঙ্কিত করে। সাপ দেখলে মানুষ তা মেরে ফেলার চেষ্টা করে। তবে সাপ দেখলেই আতঙ্কিত না হয়ে সচেতনতা ও সতর্কতা জরুরি। সাপের দ্বারা ক্ষতির আশঙ্কা থাকলে তা মারতে বাধা নেই। তবে সাপ মারার আগে আমাদের করণীয় হল ওই সাপ আমাদের ক্ষতি করবে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া। এ ব্যাপারে হাদিসেও খুব সুন্দর নিয়ম উল্লেখ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো সাপ মারার আগে ৩ বার তাকে সাবধান করবে। এরপরও যদি সে গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে, কেননা সে শয়তান। আরেক হাদিসে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনায় জিনদের একটি দল রয়েছে যারা ইসলাম কবুল করেছে। তাই যে ব্যক্তি এসব বাড়িঘরে বসবাসকারী সাপ ইত্যাদি রূপধারীদের কোনো কিছু দেখতে পায়, সে যেন তাকে ৩ বার সতর্ক সংকেত দেয়। এরপরও যদি তার সামনে তা প্রকাশ পায় তবে সে যেন তাকে মেরে ফেলে, কেননা সে একটা অবাধ্য শয়তান। এরপর তিনি বলেন, মদিনার এক দল জিন ইসলাম গ্রহণ করেছে, তাই তোমরা যখন তাদের কাউকে দেখবে তখন তাকে ৩ বার ভীতি প্রদর্শন করবে যে আর বের হবে না, অন্যথায় মারা পড়বে। এরপর যদি সে গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের আদর্শে চলার তৌফিক দান করুক, আমিন।